2023 সালেও যেই সৌদি খেজুরের বাগানটাতে ছিল এমন দারুণ দৃশ্য, থোকায় থোকায় খেজুর ধরেছিল এবং গাছগুলোও ছিল একেবারে সতেজ এবং ফ্রেশ। সেই একই বাগানের চিত্র 2025 সালের। দেখেন গাছগুলো একেবারে প্রায় মরে যাওয়ার অবস্থা, খেজুর তো নেই। কিন্তু এই যে এত সুন্দর একটি বাগান, সেই বাগানটি এখন এই অবস্থা। আপনারা যারা সৌদি খেজুরের বাগান করেছেন আমি জানি না তাদের কি অবস্থা। তো আমি এই ভিডিওটার শুরুতে আগে এই যে দেখেন 2023 সালের এই চিত্রটি ধারণ করেছিলাম একই বাগান থেকে। এটি হচ্ছে নাটোরের সদরের মাঝদিঘা গ্রামের গোলাম নবী ভাইয়ের যেই সৌদি খেজুরের বাগান, সেই বাগানের চিত্র। এবং ওই বাগানে আমি যখন 2023 সালে ভিডিও ধারণ করতে যাই তখন দেখে আমার মনটা ভরে গিয়েছিল এবং আমি বিরাট স্বপ্ন দেখেছিলাম যে আসলে বাংলাদেশের সৌদি খেজুরের দারুণ সম্ভাবনা আছে। আমি বলছি না যে এখনও সম্ভাবনা নেই। এবারও কিন্তু অনেক বাগানে অনেকের ব্যক্তিগত বাড়িতে লাগানো গাছে ভালো ফল এসেছে। কিন্তু যদি এই যে এরকম পরিস্থিতি হয় কয়েক বছর পরে, তাহলে কিন্তু সেটি অনেকটাই দুঃস্বপ্নে পরিণত হবে। কারণ বাংলাদেশে এখন অনেক মানুষ সৌদি খেজুরের বাগান করেছেন, অনেক উচ্চ মূল্যে চারা কিনে অনেক যত্ন করে জমি কয়েক বছর ধরে এই বাগানের পিছনে ফেলে রেখেছেন। এখন যদি এই দু এক বছর উৎপাদনের পর বা দু এক বছর ভালো ফলন হওয়ার পর যদি এই বাগানের মতো পরিস্থিতি হয়, তাহলে কিন্তু সেটি খুবই হতাশাজনক বিষয়। এখন কি কারণে এটি হলো সেই ব্যাখ্যাটার জন্য আমরা আসলে নবী ভাইকে পাইনি। চেষ্টা করেছিলাম কিন্তু তাকে পাইনি। এখন কেন তিনি বাগানটি আর যত্ন করছেন না, বাগানটিকে কেন তিনি বলা যায় অনেকটা পরিত্যক্তই করে ফেললেন। এই বাগানের অনেকগুলো গাছ এরই মধ্যে মারা গেছে, যেগুলো আছে সেগুলোরও কোনো যত্ন নেই। কেন এমন পরিস্থিতি এবং কি কারণে এটিকে এই পরিত্যক্ত অবস্থাতেই ফেলে দিলেন, তিনি কি হতাশ হয়ে গেলেন কি না, এই বিষয়গুলো আসলে ক্লিয়ার হতে পারিনি। তবে বোঝা যাচ্ছে যে এটা যে আর হবে না। এটি গত বছরও আমি গিয়েছিলাম এই বাগানে, 2023-এ গিয়েছি, 24-এ গিয়েছি, এবছরও গিয়েছি। গত বছরও বাগানে কোনো ফল আসেনি এবং গাছের অবস্থাও খুব ভালো ছিল না। এবছর গিয়ে দেখলাম যে সেটির অবস্থা আরও খারাপ। দেখেন এই যে একটা গাছ একটু ভালো অবস্থা ছিল, সেটাতে কিন্তু ঠিকই ফল হয়েছে, কিন্তু কোনো যত্ন নাই। একটা দুইটা গাছে এক দুই বাঁধা করে ফল এসেছে। যেহেতু গাছের কোনো যত্ন নেই, হয়তো এমনিতে যেগুলো এসেছে বাকিগুলোর আর কোনো অবস্থা নেই। এখন তিনি কি এগুলো যত্ন করা বন্ধ করে দিলেন বা কি কারণে এরকম হলো, সেটি একটা ভাববার বিষয়। এবং অন্যরা যারা আপনারা বাগান করেছেন, সৌদি খেজুরের গাছ লাগিয়েছেন, তারাও কি একই পরিস্থিতিতে পড়ছেন কিনা, বা যাদের বাগানের বয়স একটু বেশি হয়েছে, এই বাগানটার বয়স যেমন 6 বছর 7 বছর হয়ে গেছে, আপনাদেরগুলা কত বয়সে কি অবস্থা সেটি আমাদেরকে যদি জানান, আমরা ভিডিও চিত্র ধারণ করব, ইনশাল্লাহ প্রতিবেদন করব। আপনারাও জানাতে পারেন আমাদেরকে এই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই মেসেঞ্জারে, এই আমাদের কৃষি জীবনের মেসেঞ্জারে যদি জানান নক দিয়ে আপনাদের বাগানের পরিস্থিতি কি, সেটি আমরা তুলে ধরার চেষ্টা করব। যদি আপনি বিফল হন, বড় আকারে কোনো ধরনের লোকসানের মুখে হন, সেই প্রতিবেদনটিও আমরা তুলে ধরতে চাই। পাশাপাশি আপনার বাগান যদি সফল হয় সেটিও আমরা তুলে ধরতে চাই এবং কিভাবে সফলতা আসলো সেটিও তুলে ধরতে চাই। কারণ হচ্ছে যে মানুষ কিন্তু এখনকার দিনে অনেকেই কৃষি করছে ইউটিউব দেখে, ফেসবুক দেখে, বিভিন্ন ধরনের ভিডিও দেখে, কিন্তু এটির যে অভিজ্ঞতার আলোকে যেই সিদ্ধান্ত নেওয়া, সেটির কাজটি অনেকেই করছেন না। হয়তো মনে করছেন যে ভালো ফল হচ্ছে, দেখেছেন একটা বাগানে, তিনি বাগান করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি কিন্তু এখনকার সময়ে আমার মনে হয় সঠিক নয়। আপনারা অভিজ্ঞতাটাও ভালো করে জানেন। যে কারণে আমি এই বাগানটির ভিডিও শেয়ার করছি সেটি হচ্ছে যে আপনারা এই বাগানটারই দুই রকমের চিত্র মাত্র 2 বছরের ব্যবধানে আপনারা দেখছেন। অন্য বাগানগুলোরও কী চিত্র সেটিও যদি আমরা তুলে ধরতে পারি ধীরে ধীরে, এবং আপনাদের তখন কিন্তু সিদ্ধান্ত নিতে সহজ হবে। যদিও আমার কাছে মনে হয় বাংলাদেশে দিনে দিনে যেভাবে তাপমাত্রা বাড়ছে, গরম বাড়ছে, এবং আবহাওয়াবিদরা যেভাবে বলছেন যে বাংলাদেশে প্রতি বছরই তাপমাত্রা এভাবে বাড়তে থাকবে, সেই ক্ষেত্রে সৌদি আরবের খেজুর বাংলাদেশে হবে, এবং যেই তাপমাত্রায় খেজুর পাকে সেই তাপমাত্রায় যদি বাংলাদেশের তাপমাত্রা চলে যায়, তাহলে খেজুর একসময় হয়তো পাকবেও,
কিন্তু ফলন যদি এরকম হয়, গাছের অবস্থা যদি এরকম হয়, তাহলে কিন্তু সেটি হতাশাজনক। আমরা আশা করি যে আপনারা দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবেন। দেখার জন্য সবাইকে